হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর আমি কদিন ধরে আপলোড পারছি না, দিতে পারছি না, ফোনটা পাই না, যেহেতু ওটা মেয়ের কাছে থাকে। অনলাইন ক্লাস হয় অনেকটা টাইম ধরে, সেই জন্য আমার কাছে থাকছে না। আর ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে চিলি চিকেন বানিয়ে দেখাবো। কীভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন বানাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেনটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমি এখানে সব রেডি করেই রেখেছি আগে থেকে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টে মতো, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, আর একটু পেঁয়াজ কলি ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে একটা লেবুর চার ভাগের 1 ভাগ রাখা আছে। আর লঙ্কা কুচি করে রাখা আছে, রসুন কুচিয়ে রাখা আছে, আর আদা বেটে রেখেছি। তো আমি এগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম, আর তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি আমি। আর লঙ্কা যে যেমন স্বাদ মতো, যারা বেশি ঝাল খায় বেশি লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু অল্প খাই বলে অল্প দিই। এখানে 300 মতো চিলি চিকেন পিস করে রাখা আছে। একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিলাম, একটা ডিম লাগবে। এবার আমি আদাটা যেহেতু বেটে রেখেছিলাম, তো বেশি দিলে তো হবে না, সেই জন্য মাপ করে 1 চামচ আমি আদা এর মধ্যে দিয়ে দিলাম, আদা বাটা। তাহলে ওটাতে ডিম দিলাম, আদা বাটা দিলাম। এবার এই লেবুটা এর মধ্যে, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি চিকেনটাতে আরও কিছু দেবো, দেখো সেগুলো। এবার আমি এটাতে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, 2 চামচ ময়দা দিচ্ছি। আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দেখো 2 চামচ। এবার আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব, এটাতে স্বাদমতো লবণ লাগবে। আর এটা মাথায় রাখতে হবে যে এর মধ্যে যেন জলটা না থাকে, বেশি জল যেন না থাকে, মাংসটার মধ্যে পুরো জল ঝরিয়ে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা রঙের জন্য দিচ্ছি, এটাতে ঝাল হয় না, যেহেতু এটা ভাজবো তো লাল রঙটা আনতে হবে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মিশ্রণটি ভালো করে মাখানোর জন্য সব রকম করে দিয়ে হাতে করে মেখে নেবো আমি এটা। তো দেখো, এটা আমি মাখছি হাতে করে, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব মিশ্রণগুলি ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার এটা মাখা হয়ে গেছে, দেখো ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেবো। ঠিক, তো 1/2 ঘন্টা পরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো একটা প্যান বসিয়েছি, প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে রিফাইন্ড অয়েল দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম। এবার আমাদেরকে ওয়েট করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। তো দেখো তেলটা গরম হচ্ছে। এটা খুবই সহজ একটা পদ্ধতি, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব একটা ঝামেলার নয়। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, আর তেলটার পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে, যেরকম ভাজতে লাগবে একটা আইডিয়া তো থাকে, সেরকমভাবে তেলটা নিয়ে নেবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তো এটা আমি নিয়ে নিয়েছি, দেখো। এবার আমি এটাকে একটা একটা করে পিস তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা মনে হচ্ছে গরম হয়ে এসছে। এবার আমি একটা পিস দিয়ে দেব, একটা দিয়ে দিলাম। এগুলো দেখো লাল হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি একে একে তুলে নেব।
তুলে নিলাম। আর একজন দেখো এখানে চলে এসছে বাটি নিয়ে, ও খাবে করে। তো ভাজা হয়ে গেছে যেহেতু, ও চলে এসছে। ও সস দিয়ে এটা খেতে খুব ভালোবাসে, যেদিনকে চিলি চিকেন বানায় ও মোটামুটি খায়। আর এটা শুধু ও বললেই নয়, যে থাকে সেই খায়। আর আমার করতে করতে অর্ধেক হয়ে যায়। তো দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা এবার ভাজবো, পেঁয়াজটা নাড়ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলি আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকামটা দিয়েও নাড়বো। এবার আমি এর মধ্যে দেখো রসুন কুচিটা আমি আগে থেকে দিইনি, যাতে এটা বেশি ভাজা হলে ভালো লাগে না, সেই জন্য দিইনি আগে থেকে। তো আমি একটু জায়গা করে নিয়ে, মাঝখানে একটু জায়গা করে নিয়ে রসুন কুচিটা দিলাম। এবার আমি সবগুলোকেই ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলো নাড়াচাড়া করে, একবার লাল করে না ভাজলেও চলে, একটু কাঁচা ভাবটা চলে গেলেই এটা হয়ে যায়। তো এটা মনে হচ্ছে কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি এখানে দেখো একটা ব্যাটার গুলে রেখেছিলাম আগে থেকে। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, আর সয়া সস 1 চামচ, আর প্লেন ঠান্ডা জলে আমি এটাকে ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম। এই ব্যাটারটাই আমি এবার ওটার মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারটা আমি আগেই গুলে রেখেছি, যাতে তাড়াতাড়ি করে না হয়, সেই জন্য আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। আর কী কী দিয়েছিলাম তোমাদেরকে তো বলেই দিলাম কী কী দেওয়া আছে এটাতে। তো এবার আমি এই ব্যাটারটা নিয়ে, এদিকে যেহেতু পেঁয়াজ এগুলো দেখো একটু একটু লাল লাল হয়েছে, খুব একটা ভাজা হয়নি। আর এর মধ্যে আমি নুন অ্যাড করে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে নেবো নুন দিয়ে, তারপর ব্যাটারটা দেবো। এটা নুন দিয়ে নেড়ে নিলাম। এটা খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায় রান্নাটা। আগে থেকে সব জোগাড়জান্তি করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা ঝঞ্ঝাটের রান্না না। আর খেতেও খুব ভালো হয়, টেস্টফুল হয়। এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে দেবো দেখো। এবার আমি ব্যাটারটা দিলাম। এবার একটু নেড়ে নিয়ে তারপরে একটু জল দেবো সামান্য। একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি দেখো একটু সয়া সস দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে, চিলি চিকেনের মতো কালারটা আসে বলে। আর এখানে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই লাগবে, কারণ পেঁয়াজটার ক্যাপসিকামটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো এখানে জল দিয়েছি। আর একটু চিনি অ্যাড করে দিলাম, কারণ এখানে যেহেতু সয়া সস টমেটো সস সব আছে, তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। মিষ্টিটা দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা দেখো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও চিকেন দিয়েও তারপর একটু ফুটতে দিতে হবে। তো ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। এবার যে যেমন গ্রেভি খাও সেরকম গ্রেভিটা রাখতে পারো। আমি যেহেতু পরোটার সঙ্গে সার্ভ করবো এটা, তো একটু গ্রেভিটা বেশিই রাখবো।
আর আমার বাড়িতে একটু গ্রেভি বেশি পছন্দ করে সবাই, সেই জন্য আমি গ্রেভিটা একটু বেশিই রাখবো। তোমরাও এটা বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো খেয়ে। আর রান্নাটা করো তোমরা বাড়িতে সবাই। আর আমার রান্না যদি ভালো লাগে, আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো যারা নতুন তারা। আর অবশ্যই ভালো থাকো, সাবধানে থেকো। টাটা, গুড বাই।